লাইলাতুল কদর 21 তারিখেও হতে পারে। এর দলিল কি? দলিল হলো হুজুরের একজন চাচাতো ভাই রয়েছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফি রমাদানা মিন রমাদানা ফি তাসিআতিন তাবকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা রমজান মাসের শেষ দশকের 9 দিন বাকি থাকতে, 9 রাত বাকি থাকতে তোমরা কদরের রাত তালাশ করো। তার মানে কততম রাত? 21তম রাত। 9 দিন বাকি থাকতে, 9 দিন বাকি থাকলে কয় দিন আছে? 21তম রাত। তো রাসূল বলেছে তোমরা রমজান মাসের শেষ দশকের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিস দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর কয় তারিখে হতে পারে? 21তম রাত্রিতে হতে পারে। এখন আসেন, লাইলাতুল কদর 23তম রাতও হতে পারে। দলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী রয়েছে যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উরিতু লাইলাতুল কদরে সুম্মা উনসিতুহা। রাসূল বলেছেন, আমি লাইলাতুল কদর দেখেছি। লাইলাতুল কদর কোন দিন আমি এটা জেনেছি। সুম্মা উনসিতুহা, তবে আল্লাহ তাআলা কোনো কারণে আমাকে এই দিনটা ভুলিয়ে দিয়েছেন। রাসূল বলে, উরিতু লাইলাতুল কদর, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে লাইলাতুল কদর কোন দিন। সুম্মা উনসিতুহা, এর পরে আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। ওই হাদিসের রাবী রাসূল বলেন, আরা সুবহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন। যখন লাইলাতুল কদর হয়েছিল, কদর রাত্র হয়েছিল, আমি ওই রাত্র ফজরের নামাজ পড়েছি মাটির মধ্যে এবং কাদার মধ্যে। মানে ওই দিন কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল। আর ওই সময় মসজিদের উপর কি ছিল না? ছাদ ছিল না। বৃষ্টির পানি মসজিদে পড়ছে। রাসূল বলেন, আমি ফজরের নামাজ পড়েছিলাম কাদার মধ্যে এবং পানির মধ্যে। তো এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মিল দিচ্ছেন 23তম রাতের। মুতিরনা লাইলাতা সালাসিন ওয়া 20। ওই আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, রমজান মাসের 23তম রাতে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর। আর রাসূল আমাদের সবাইকে নিয়ে ফজরের নামাজ পড়েছেন। ওয়া ইন্না আসরাল মাই ওয়া তিন আলা জাবহিহি। আর রাসূলের কপালের মধ্যে ফজরের নামাজ পড়ার কারণে মাটির চিহ্ন ছিল, পানির চিহ্ন ছিল। কাদা পানির কি ছিল? চিহ্ন ছিল। তাহলে রাসূল বলছে বৃষ্টি হয়েছিল, আর সাহাবী বলছে কয় তারিখ বৃষ্টি হয়েছে? 23 তারিখ। তার মানে আমরা কি বুঝতে পারলাম? 23 তারিখ কি হতে পারে? লাইলাতুল কদর হতে পারে। এখন আসেন, 21 গেল, 23 গেল, 25, 27, 29 এই 3 দিনে হতে পারে লাইলাতুল কদর। দলিল, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত উনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে বের হয়ে আসলো। উনি বলেন, খরাজা আলাইনা। এই হাদিসের বর্ণনাকারী হলো উবাদা ইবনে সামিত। উনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে তাশরীফ আনলেন, একটু কথা বলার জন্য আসলেন। আসার পরে কেন আসছেন? রাবী বলতেছে, বর্ণনাকারী বলতেছে, লিউখবিরানা লাইলাতুল কদরে। রাসূল আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য আসলেন, যে কদর রাত্রি কোনটা। আসার পরে ফাতালাহা রাজুলাইন মিনাল মুসলিমিন, ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন। রাসূল এসে দেখলেন দুইজন মুসলমান ব্যক্তি ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। আসার পর রাসূল বললেন, খরাজতু লিউখবিরাকুম আন লাইলাতুল কদরে। হে আমার সাহাবী, আমি তোমাদের কাছে আসলাম লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক সাহাবী, অমুক সাহাবী, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি ঝগড়া করলো। আর ঝগড়ার ফলে আল্লাহ তাআলা আমার থেকে লাইলাতুল কদরের জ্ঞান উঠিয়ে নিয়েছে। রাসূল আসছে কি বলার জন্য? লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য। যখন রাসূল দেখলো দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে, রাসূল ওই বিষয় দেখে ওইটা ভুলে গিয়েছে, লাইলাতুল কদর ভুলে গিয়েছে। রাসূল বলেন, ফালতামিসুহা ফিল খামিসাতি ওয়াস সাবিআতি ওয়াত তাসিআতি। হে আমার উম্মত, তোমরা এই রাত তালাশ করো রমজান মাসের 25তম রাতে, রমজান মাসের 27তম রাতে, রমজান মাসের 29তম রাতে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম কি? লাইলাতুল কদর 25 তারিখে হতে পারে, লাইলাতুল কদর 27 তারিখে হতে পারে, লাইলাতুল কদর 29 তারিখে হতে পারে। তবে কয়েকটা দলিল খেয়াল করলে বোঝা যায় লাইলাতুল কদর 27 তারিখ হওয়ার সম্ভাবনা কি? বেশি।
নিশ্চিত না, সম্ভাবনা কি বেশি। রাসূলের একজন সাহাবী রয়েছে যার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব একদিন বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা। উবাই ইবনে কাব বলে, আল্লাহর কসম করে, আল্লাহর কসম, এই বিষয়ে আমি বেশি অবগত। কোন বিষয়ে? লাইলাতুল কদরের বিষয়ে। ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা, আল্লাহর কসম, লাইলাতুল কদরের বিষয়ে আমি সবচাইতে বেশি অবগত। ওয়া ইন্নী আকসারু ইলমিহা, আর উবাই ইবনে কাব বলে, আমার প্রবল ধারণা, আমার জ্ঞান বলতেছে, হাযিহিল লাইলাতুল্লাতী আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতুস 27। রাসূল যেই রাত্রিতে আমাদেরকে আমল করার জন্য বলছে সেটা হলো 27তম রাত্রি। সুবহানাল্লাহ। তাহলে উবাই ইবনে কাব কি বলল? আল্লাহর কসম, এই রাত সম্পর্কে আমি অধিক অবগত, আর আমার জ্ঞান হলো এই রাতটা হলো কয় নম্বর রাত? 27 নম্বর রাত। এ কারণে আমরা বলে থাকি এই রাত হওয়ার সম্ভাবনা বেশি, তবে কি নয়, নিশ্চিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করার, আমল করার তৌফিক দান করুন। এখন আসেন, কোন আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে আজকে লাইলাতুল কদর হতে পারে, এটা কদর রাত্র হতে পারে? একটা আলামত পাওয়া যায়, সেটা হলো কি, যে রাত্রিতে কদর রাত্রি হবে, এর আগের দিনটা, দিনের বেলাটা একেবারে ঠান্ডাও হবে না, একেবারে গরমও হবে না। কি হবে? নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডাও না গরমও না। হাদিসের মধ্যে রয়েছে লা হারাতা ওয়ালা বারিদাতা, ঠান্ডাও নাই গরমও নাই। যেই রাত্র কদর রাত্র হবে, এর আগের দিনটা কি হবে? নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডাও বেশি হবে না, গরমও হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাত পাওয়ার তৌফিক দান করুন। এইবার আসেন, এই রাত পেলে আমরা কি দোয়া করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত পাবে তার উচিত হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল। কি বলবো আমরা আল্লাহর কাছে? হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ফা'ফু আন্না, মেহেরবানি করে আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন। যে ব্যক্তি আরবি পারবো, আরবি দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অথবা বাংলা বলবো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, মেহেরবানি করে আপনি আমরা কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। এটা গেল রমজানের শেষ দশকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল, কি করা? লাইলাতুল কদর তালাশ করা। আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো শেষ দশক কি করা? ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। রমজান মাসের শেষ দশকের অন্যতম একটা আমল, গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচাইতে সহজ উপায় হলো ইতিকাফ করা। কারণ তখন আপনি কই থাকবেন? মসজিদে থাকবেন। আর থাকলে আপনার কি পাওয়া হয়ে গেল? লাইলাতুল কদর পাওয়া হয়ে গেল। এই কারণে কদর রাত্রি পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচাইতে সহজ উপায় হলো কি করা? ইতিকাফ করা। ইতিকাফ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো নফল ইতিকাফ, দুই নম্বর ওয়াজিব ইতিকাফ, তিন নম্বর সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। নফল ইতিকাফ কি? আপনি যে কোনো সময়, বছরের যে কোনো সময় মসজিদে ঢুকলেন, ঢুকার সময় নিয়ত করলেন আমি ইতিকাফের নিয়তে ঢুকতেছি। এরপর যখন আপনি বের হবেন, আপনি সঙ্গে সঙ্গে ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। এটা কোন ইতিকাফ? নফল ইতিকাফ। দুই নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। আপনি মান্যত করলেন, যদি আপনার ছেলে আমেরিকায় ঢুকতে পারে, ইউএসএ তে ঢুকতে পারে, বা আপনার ছেলে একটা গভর্নমেন্ট জব পায়, আপনি একদিন 5 দিন মসজিদে বা কোথাও ইতিকাফ করবেন। এটা হলো কি? ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। যদি আপনার ছেলে ইউএসএ ঢুকতে পারে, আপনার ছেলে গভর্নমেন্ট জব হয়ে যায়, তখন আপনার জন্য মসজিদে এসে ইতিকাফ করা কি? ওয়াজিব। তিন নম্বর হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। কি ইতিকাফ? সুন্নতে মুআক্কাদা। সেটা কি? রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ। কি ইতিকাফ? সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। যদি কোন একটা মহল্লার, মনে করেন এই মসজিদের একটা মহল্লা আছে না, সমাজ আছে না, যদি এই সমাজের কোন মানুষ ইতিকাফ না করে, তাহলে এই সমাজের প্রত্যেক মানুষ কি হবে? গুনাহগার হবে, আল্লাহ তাআলার দরবারে শাস্তিপ্রাপ্ত হবে, এটার ওয়াবাল ভোগ করবে। আর যদি কোনো একজন ইতিকাফ করে, তাহলে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হবে, সবাই সওয়াব পাবে না, সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হবে। যেই ব্যক্তি ইতিকাফ করবে সে সওয়াব লাভ করবে। ওই ব্যক্তি সবাইকে বাঁচিয়ে দিল। কি করলো? বাঁচিয়ে দিল। একজন ইমাম রয়েছে যার নাম হলো ইমাম জুহারি রাহমাতুল্লাহ আলাইহি।
ইমাম জুহাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজবাল লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ, মুসলমানদের জন্য আশ্চর্যের বিষয়, একেবারে আফসোসের বিষয়, মুসলমান ইতিকাফ ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? ইতিকাফ ছেড়ে দিয়েছে। মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকুহু মুনযু কদিমাল মদিনা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে এক বছর কি ছাড়েনি, ইতিকাফ ছাড়েনি। আফসোসের বিষয়, এই মসজিদে গত বছর, এর আগের বছর নাকি একজন মুসল্লিও কি ছিল না, ইতিকাফে ছিল না। এটার শাস্তি আপনাদের সবাইকে কি করতে হবে? ভোগ করতে হবে। এটার ভয়াবহতা আপনাদের সবার উপরে আসবে। যারা আমরা ফ্রি আছি, অবসর রয়েছি, তারা আমরা ইতিকাফ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা আমরা ফ্রি আছি, অবসর আছি, তারা আমরা ইতিকাফ করব। না হলে এটার শাস্তি, এটার ওয়াবাল, এটার আযাব আমাদের সবাইকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। ইতিকাফ এরকম একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কোন বছর ইতিকাফ ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের ইতিকাফ মৃত্যুর আগ পর্যন্ত কোন বছর ছাড়েননি। হাদিসের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের ইতিকাফ মৃত্যুর আগ পর্যন্ত এক বছর কি ছাড়েননি। এমন কি রাসূল যে বছর মৃত্যুবরণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরে ইতিকাফ করেছে কয়দিন? 20 দিন। কয়দিন? 20 দিন। তাহলে এটা কার আমল? রাসূলের আমল। রাসূল সবসময় আমল করেছে, আমাদের উচিত আমলটা করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইতিকাফের সময় কি? কখন আমরা ইতিকাফে ঢুকবো, কখন বের হব? 20 তারিখ সূর্য ডুবার আগে কি 20 রমজান, মানে আজকে শুক্রবার না, আজকে শুক্রবার সূর্য ডুবার আগে যারা আমরা ইতিকাফ করব মসজিদে চলে আসব। বের হব কখন? যখন হয়তো 29 তারিখ চাঁদ উঠলে বা 30 তারিখ চাঁদ উঠলে, সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য ডুবার পরে আমরা মসজিদে কি বের হব। ঢুকার সময় সূর্য ডুবার আগে ঢুকবো, আর বের হওয়ার সময় সূর্য ডুবার পর কি হব? বের হব। যেই ব্যক্তি ইতিকাফ করবে তার কি সওয়াব রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে। কয়দিন? একদিন ইতিকাফ করবে। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে সালাসা খনাদিকা, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারী এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব করবেন। কয় খন্দক? 3 খন্দক। এক খন্দক কি পরিমাণ? আবআদা মা বাইনাল খাবিকাইন, দুনিয়ার পূর্ব এবং পশ্চিম থেকে যেই পরিমাণ দূরত্ব, এক খন্দকের দূরত্ব ওই পরিমাণ। যেই ব্যক্তি একদিনে ইতিকাফ করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে 3 খন্দক, অর্থাৎ দুনিয়ার 3 দুনিয়া সমান কি 3 দুনিয়া সমান জাহান্নাম দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি কয়দিন ইতিকাফ করবে? 10 দিন। কয়দিন? 10 দিন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে 30 দুনিয়া সমান জাহান্নাম দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, আমরা অনেকেই আছি এখনো জীবনে একবারও ইতিকাফে বসিনি। আমি নিজেও বসতাম, কিন্তু আমার রমজান মাসের শেষ দশকে 20 তারিখের মাদ্রাসার কাছে ঢাকায় যাইতে হয়, কারণ আমি বসতে পারতেছি না। আমাদের উচিত ইতিকাফে একবার হলেও বসা, জীবনে একবার হলেও বসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসার তৌফিক দান করুক, ইতিকাফ করার তৌফিক দান করুন। আরেকটা আমল বলছিলাম কি, লাইলাতুল কদর তালাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন। আফসোসের বিষয়, আমি একবার শুরুতে বলেছি, যখন রমজান মাস শুরু হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার জন্য কি বানতেন? লুঙ্গি শক্ত করে বানতেন। কিন্তু আমরা কি করি? রমজান মাস যত শেষ হয়ে আসে আমরা মার্কেটে সময় বেশি দিই, একবারে ইফতার করে যাই, রাত্রের 1টা বাজে আসি। আপনি কিনেন, সমস্যা নাই, সবাই নতুন কাপড় কিনতে হবে, কিন্তু আমরা অযথা এই মার্কেট, ওই মার্কেট, মোর্শেদ আলম মার্কেট, সুপার মার্কেট, হক মার্কেট সময় নষ্ট করি। আপনি কিনবেন, সময় নষ্ট করবেন না। রাসূল বলছেন, যখন শেষ দশক আসতো রাসূল আমল করার জন্য লুঙ্গি বাঁধতেন শক্ত করে, ইবাদত করার জন্য। আর আজকে আফসোস, যত রমজান ঘনিয়ে আসে, শেষ হয়ে আসে, আমরা মার্কেটে সময় নষ্ট করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রমজান মাসের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।